আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা লেখকের লেখা যা কিছু আছে সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ কথা ও শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ উপন্যাস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে পবিত্র আল কোরআনে সেটা লিপিবদ্ধ করে দিয়েছি। সারা পৃথিবীতে একটা মানুষ জ্ঞানী হতে গেলে যত বই পড়ে, সেটা রবীন্দ্রনাথের হতে পারে, কাজী নজরুলের হতে পারে, আপনার সুকান্তের হতে পারে, মাইকেল মধুসূদন দত্তর হতে পারে, জসিমউদ্দিনের হতে পারে, শরৎচন্দ্রের হতে পারে, যার ইচ্ছা হতে পারে। একটা মানুষ এক কথাতে জ্ঞান অর্জন করার জন্য বা জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর যত বই অধ্যয়ন করে, আমি তো এটা মনে করি শুধুমাত্র যদি একটা মানুষ পৃথিবীর একটি কিতাব অধ্যয়ন করে, যেটা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনটাই যদি অধ্যয়ন করে, কোরআনের জ্ঞানটাই যদি অর্জন করে, তাহলে সেই মানুষের দ্বিতীয় আর কোন বই পড়ে জ্ঞানী হতে হবে এরকম কোন অপশন নেই। শুধু কোরআন পড়লেই তার দৃষ্টান্ত আপনার সামনে পেশ করি। দেখবেন একটা কলেজের মাস্টার ধূমপান করে, একজন টিচার ধূমপান করেন, একজন স্টুডেন্ট মা যখন বাড়িতে তার জামা কাপড় পরিষ্কারের জন্য, স্কুলের জামা কাপড়গুলো ধৌত করার জন্য যখন প্রস্তুতি নেয়, তখন তার পকেটে হাত দিলে দেখা যায় কলেজ বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, অশ্লীল ছবি মেয়েদের তার পকেট থেকে পাওয়া যায়, তার পকেট থেকে যৌনতার উদ্দীপনা বাড়ানোর জন্য বিভিন্ন ট্যাবলেট খুঁজে পাওয়া যায়, সে কোন হোটেলে কোন মেয়েকে নিয়ে রাত কাটিয়েছে তার ডকুমেন্টস পাওয়া যায় না? যায়। কিন্তু ছেলেটি পড়াশোনা করে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তার জীবনের কোনো পরিবর্তন আছে নেই। আপনি বিপরীত দিকে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত মানুষেরা ছিলেন তখনকার দিনের একেবারে নিম্ন কোয়ালিটি। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হযরত ওমর যে রাস্তা দিয়ে চলে, এই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলে না। এত ভয়ঙ্কর ওমর এত ভয়ঙ্কর, তলোয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মুহাম্মদকে যেখানে পাবো ধরে জবাই করে দিব, তার গর্দান উড়িয়ে দিব। এই হযরত ওমরের মতো একদম নিচের তলার মানুষগুলি পবিত্র আল কোরআনের সংস্পর্শে এসে সারা পৃথিবীর ইতিহাসে তারা হয়ে গেল আশ্চর্য জান্নাতি মানুষ রূপে তারা গড়ে উঠল। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন জান্নাতি সাহাবীর নাম বলেছেন, তার ভিতরে আছেন আবু বকর, ওমর, উসমান, আলী। এই সমস্ত মানুষগুলি পবিত্র আল কোরআনের সংস্পর্শে এসেই তারা হয়ে গেল জান্নাতের মানুষ। আল্লাহু আকবার। ওই জন্য আমি বলি যে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করুন। আমার ডান পাশে যিনি বসে আছেন, ইনি একজন খুব ভাগ্যবান পিতা। আমি ওনাকে যদিও চিনি না, তা ওনার ছেলের সঙ্গে আমার মদিনা ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল এবছরই। আসফাকুর রহমান বুখারী আমাকে এই 5 মিনিট আগে, এখানে আসার 5 মিনিট আগে আমাকে উনি ফোন করেছিলেন যে শেখ আমার শরীরটা একটু খারাপ, আপনি মুসাফির অবস্থা আছেন, আমার জন্য দোয়া করবেন। উনি বললেন, আমি বললাম যে আপনার আব্বার সঙ্গে দেখা হলো, যাই হোক খুব বন্ধুত্ব সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, আরো বড় জায়গায় পৌঁছে দিক, আমিন। এখন ঘটনা হচ্ছে এই যে মদিনায় গেলাম, মক্কায় গেলাম, তায়েফে গেলাম, দুবাই, বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম, সারা পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করে দেখলাম যে যে সমস্ত দেশগুলি মুসলিম দেশ, অর্থাৎ মক্কা, মদিনা, আরব, আপনার দুবাই, এই দেশগুলির এত উন্নতি কেন? অর্থনৈতিক দিক দিয়ে বলুন, পরেশগারিতার দিক দিয়ে বলুন, দানের দিক দিয়ে বলুন, এত বেশি উন্নতি কেন? আমি ওখানে গিয়ে যা দেখলাম তার এক নম্বরের কারণ হচ্ছে এই যে মক্কা, মদিনা, আরব, দুবাই, এই সমস্ত দেশের মানুষগুলি তারা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। তার একটা প্রমাণ আপনাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে মক্কা মদিনার প্রত্যেকটা মসজিদে এইরকম তাক সিস্টেম করা আছে। ওই তাকে দেখা যাচ্ছে মানে একটা একটা তাকে 20, 30, 50টা 60টা করে কোরআন মাজিদ। টোটাল মসজিদে নববীতে আবার মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। মানুষ সালাত আদায় করছে, নামাজ পড়ছে, সাথে সাথে কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যাচ্ছে। আমাদের ছেলেরা টাইম পেলেই ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতে অভ্যস্ত মোবাইলে, তাই না? আর মক্কা মদিনা পার্কের ভিতরে বসে একটা একটা যুবক পার্কের ভিতরে দেখছি মোবাইলে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। মানে এত সুন্দর, এটা একটা কোরআন তেলাওয়াতের বরকত বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আবার এই কথা বলছেন, ইন্না নিশ্চয়ই আরাজনাল আমানাতা, আমার আমানত অর্থাৎ পবিত্র আল কোরআন সর্বপ্রথম আমি অর্পণ করতে চাইলাম, দায়িত্ব দিতে চাইলাম, আলাস সামাওয়াত, আসমানের কাছে, ওয়াল আরজ, জমিনের কাছে, ওয়াল জিবাল, পাহাড়ের কাছে, ওয়া আশফাকনা মিনহা, তারা তিনজন ভয়ে ভীত হলো। কোরআন প্রথম আল্লাহ অবতীর্ণ করতে চেয়েছিলেন কার কাছে? আসমান, তারপর জমিন, তারপর পাহাড়। তারা তিনজন ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তারপরে, হামালাকাল ইনসান, আমি এটা মানুষের উপরে চাপিয়ে দিলাম বা মানুষের উপরে দায়িত্ব দিলাম। আর যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেল কে? জাহেল হচ্ছে সেই যে এটাকে পড়ার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। জালেম সে যে এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। আমাদের ভিতরে দুটো গুণী আছে, আছে না? কোরআন পড়তে জানেন কারা? ওই নারে তাকবীরের সময় তো আল্লাহু আকবার বলার সময় দু হাত তুলেছিলেন। এবার দেখান কজন কোরআন পড়তে জানেন, হাত তুলুন একবার দেখি, তুলুন। নারে তাকবীর বলা সহজ, ওটার সময় ঠ্যাং তোলা যাবে, হাত তোলা যাবে, কোনো অসুবিধা নেই, মেন জায়গায় নেই। কি বললাম কিছু বুঝলেন? চলুন, আমরা মুসলিমরা অনেক সমস্যার ভিতরে আছি। এইসব বক্তব্য সবাই রাখবে না, কারণ তারা অনেক ভয় ভীতি তাদের মনে কাজ করে। আমার মনেও সব ভয় ভীতি কাজ করে না। আমি একটা কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, মুসলিমরা বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কি হচ্ছে না? তার মধ্যে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এই যে আপনি পড়াশুনো করেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শোনেন। যেমন বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সকলেই চেনেন। উনি ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে 2 বার আজান দেওয়া বেদাত। উনি ফতোয়া দিচ্ছেন। উনি একজন আলেম, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, বাঙালি আলেম মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, দাম্মামে তিনি দায়ীর কাজ করেন। আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য খুবই প্রশংসনীয় বক্তব্য, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি বলছেন দ্বিতীয় আজান অর্থাৎ জুম্মার দিনে 2টো আজান দেওয়া বেদাত বলা যাবে না, প্রয়োজন হলে কোন মসজিদে দিতে পারে। তবে বর্তমানে
মাইকের সিস্টেম আছে, না দিলে কোনো সমস্যা নেই। তবে এটা হযরত উসমানের থেকে প্রমাণ আছে, এই জন্য বেদাত বলা যাবে না। একজন পাবলিকে বক্তব্য শোনার পরে তার মনে এটা প্রশ্ন জাগবে, উপর বাংলার বাংলাদেশের প্রখ্যাত আলেম ইসলামিক স্কলার, তিনি দায়িত্বহীন ভাষাতে বলছেন এটা বেদাত। আর এই বাংলার প্রখ্যাত আলেম মতিউর রহমান মাদানী, তিনি বলছেন এটা চলবে, প্রয়োজনে কোনো অসুবিধা নাই, বেদাত বলা যাবে না। আচ্ছা বলুন, আমি আপনি একজন জনসাধারণ পাবলিক এইটা নিয়ে মতবিরোধে পড়ে যাব কি যাব না? যাব। আমি মুমতাজুল ইসলাম কোন একটা বক্তব্যতে বলেছি বিড়ি খাওয়া হারাম, কোন একটা বক্তব্যতে বলেছি, আর অবশ্যই এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুল্লু শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেক। তার মানে বিড়ি, সিগারেট, গাঁজা, চৌসাপ আর ফেন্সিডিল সবকিছু হারাম, এটা বোঝাতে চাওয়া হয়েছে। কিন্তু এক শ্রেণীর আলেম তারা এটা ফতোয়া দিচ্ছে বিড়ি মাকরুহ। ভালো করে বুঝবেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে বিড়ি হারাম, আর একজন সে বলছে বিড়ি মাকরুহ। বলছে কি বলছে না? বলছে। আমি বলে দিয়েছি দাঁড়িয়ে কিয়াম করা পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত দাঁড়িয়ে কিয়াম করা। আর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সে ফতোয়া দিয়ে দিয়েছে দাঁড়িয়ে কিয়াম করা ও মুস্তাহসান, করলেও করা যেতে পারে, না করলেও না করা যেতে পারে। বলুন তো দেখি, তার মানে এইটা বলা, এইটা আমি একরকম বলছি, আরেকজন আরেক রকম বলছে। মুসলিমদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে আশিকে রাসূল, আমি মুমতাজুল ইসলাম এটা বলছি আশিকে রাসূল বলা হারাম, চলবে না। কারণ আশিক শব্দটা হচ্ছে ওই প্রেমিককে বোঝায়, আশিক শব্দ দ্বারা ওই ভালোবাসার মানুষকে বোঝায় যার সঙ্গে যৌবনের সম্পর্ক হয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আশিক আর মাসুক ভালো করে বোঝার চেষ্টা করুন। যারা বলছে আশিকে রাসূল, আশিকে রাসূল বলা যাবে না। আশিক দ্বারা যে প্রেমিক বা প্রেমিকাকে বোঝানো হয় যার সঙ্গে শারীরিক যৌবনের সম্পর্ক হয়, তার সঙ্গে আশিক শব্দ ব্যবহার করতে হয়। এমনি জাতা লোকের সামনে আশিক শব্দ ব্যবহার করা যাবে না, এ কথা আমি বলেছি। আরেকজন বলছে না এটা বলা যাবে। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ সমস্যা মেটাবে কে? আর মিটবেই বা কেমন করে? এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এক, আমি মুমতাজুল ইসলাম, আমি একটা রোগের কারণে ডাক্তার বাবুর কাছে গেছি। তা ডাক্তার বাবু আমাকে বলছেন আপনার যা রোগ, তাতে করে আপনি 1 গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান, খাঁটি দুধ। ভালো করে বুঝবেন, এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি। তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি 1 গ্লাস করে দুধ বা 1 কেজি করে দুধ আমাকে দাও। তাও আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। এখন 1 কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয়, তার উপরে সর জমে যায়। দুধ জাল দিলে সর জমে না? জমে। প্রথম 4-5 দিন সর জমলো, তারপরের দিন দেখছি আর জমে না। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই ঘটনা কি? আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না। গোয়ালা তখন বলছে 60 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? 40 টাকা খোলের কেজি। ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসেবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি। কাস্টমার ধরা হয়ে গেছে, এখন অর্ধেক কেজি পানি দিই, অর্ধেক কেজি দুধ দিই। ভালো করে বুঝুন। আমার স্ত্রী তখন বলছে তাহলে এর দুধ আর নিও না। আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম। মাদার ডেয়ারির প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমার মনে সন্দেহ হলো, কোন কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে দিতে হবে যে ওতে ভেজাল হওয়া সম্ভব না আছে, আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে, তাই না? এরকম কোন একটা সম্ভাবনা থাকে। তা আমি ওতেও আর কি মনস্থির হলাম না যে না, এ দুধ আর খাবো না। রেড কাউ কোম্পানির কাছে গেলাম। রেড কাউ কোম্পানির একই সিস্টেম। আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল 1 মাস। পয়সাও খরচা হয়ে গেল প্রায় 6-7 হাজার, শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না। আমি মুমতাজুল ইসলাম কত বড় বোকা,
খাঁটি দুধের সন্ধানে, খাঁটি দুধের সন্ধানে 5,000-6,000 টাকা নষ্ট করে দিলাম। যদি আমি মনে করি আর 2,000 টাকা দিয়ে একটা দেশি গাই গরু যদি কিনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? সবাই বলুন পেতাম, পেতাম। তাহলে আমরা এত বড় বোকা, আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই, কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না, তাই না? তার মানে অন্যজনের দুধ কিনলে ভেজাল হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তা আমরা এত বড় বোকা মুসলমান, আমরা সঠিক ইসলাম খুঁজছি, সবাই সঠিকটা যাচাই বাছাই করছি, কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয়, একটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি কোন হাদিস এটা কিনতে আমরা রাজি না, আমরা বই পড়তে রাজি না। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ এটা। একটা একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে 50 কুইন্টাল করে জিলাপি বিক্রি হয়, 30 কুইন্টাল করে বাদাম বিক্রি হয়, কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে, 10 ঘন্টা বইয়ের দোকানদারি করার পরেও একটা বাংলা কোরআন বিক্রি হয় না। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পায়? কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। তোমার পক্ষে দেশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ, তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না। জলসা শুনতেছে যে 2 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, কেন বাদাম জীবনে খাওনি? জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, জিলাপি জীবনে চোখে দেখোনি? কই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না, যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে? বাংলা কোরআন মাজিদ কারা পড়েন? আছে বাড়িতে? ওসব নাই। হ্যাঁ, বাড়িতে হারমোনি রেখেছো বাজাবে, কিন্তু কোরআন পড়বে না। এই তো অবস্থা আজকে সারা পৃথিবীতে। মুসলিমদের যত বিপর্যয়, মুসলিমরা যত চ্যালেঞ্জের সম্মুখীন, তার একটাই কারণ, এই কিতাব থেকে আমরা দূরে সরে এসেছি। তাই একটাই কারণ। লজ্জা করে না আপনার? আপনি জানেন না আপনি বেঁচে থাকা অবস্থাতে বাবরি মসজিদ 500 বছরের একটা ঐতিহ্য সারা ভারতবর্ষের, সেই ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিয়ে 22শে জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করা হলো, উদ্বোধন করা হলো। তার মানে আজকে নিচে থেকে উপর পর্যন্ত জেনে গেছে সারা পৃথিবী যে এরা সেই মুসলমান নেই, এরা আবু বকরের মতো নয়, এরা ওমরের মতো নয়, এরা উসমানের মতো নয়, এরা শুধুমাত্র গরুর গোশত খাওয়া মুসলমান। যারা জেনে গেছে এটা, এই জন্য এদের সুবিধা হয়েছে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার। আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আবার আপনার তাজমহলটাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। সব একটা একটা করে সব হাতছাড়া হয়ে যাবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফি আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত শিরদাঁড়া উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা থাকবে। পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নতে নববী। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বুকে ধারণ করবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো ছেড়ে দিলেই সারা পৃথিবী তোমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে। তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ নয়, বাস্তব। ওই জন্য বিনীত অনুরোধ, সব জায়গাতে জলসা করতে যাচ্ছি, গোলাম মোস্তফা ভাই হয়তো আবার রাগ করতে পারেন না, হাবিব মোস্তফা, তাই তো? উনি হয়তো মনে মনে রাগ করবেন যে আপনাকে এনে বিপদ হলো। খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া থাকলো, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, আমিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, এই সব জায়গাতে যাচ্ছি আর বলছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে মসজিদের উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে ঈদগাহের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে কিছুই যখন খুঁজে পায় না তখন বলছে ঈমানের উন্নতি কল্পে জলসা। খুঁজে পায় না তো কি করবে? জলসা তো একটা করতে হবে। ভালো করে বুঝবেন, সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু এটা বড় লজ্জার বিষয়, খুব আফসোস,
যে মুসলিম গ্রামে গ্রামে একটা একটা উন্নত মানের মক্তব তৈরি করা হয়নি, যেখানে বাধ্যতামূলক দিনের জ্ঞান অর্জন করা ফরজ, এরকম ছেলে মেয়েরা সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, এইটা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। পেরেছি? কি হবে? কি হবে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে? মসজিদের মার্বেল পাথরে নামাজ পড়লে নাকি বেশি, আর মাটির মসজিদে পড়লে বেশি না কম? কিছু ব্যাপার আছে না? কি হবে এত মসজিদ মাদ্রাসায় যদি আপনার ছেলে কোরআনটাই যদি শিক্ষা না পারে? আফসোস, এটা সত্যি, এটা আফসোস। ওই জন্য আমি বলবো, হাবিব মোস্তফা ভাই, আরো যে সমস্ত ভাইয়েরা আছেন, এইসব ভাইয়েরা আছেন, গ্রামে মসজিদ আরো 5 বছর পরে হোক, আপাতত নামাজ পড়ান। গ্রামের এমার্জেন্সি হচ্ছে একটা উন্নত মানের মক্তব তৈরি করুন, যেখান থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত শিখবে। কি বললাম বুঝলেন? যেখান থেকে ছেলেরা সঠিক পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। ইমাম সাহেবের বেতন আছে 15,000, আরো 10,000 বাড়িয়ে দিয়ে বলুন আপনার ডিউটি আরো 4 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো, আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঠিকভাবে কোরআনটা শিখিয়ে দেন। যত রকমের বরকত আপনি খুঁজছেন সারা পৃথিবীতে, সমস্ত বরকত এর তেলাওয়াতের ভিতরে ভরা আছে। কি বললাম বুঝলেন? আমি অবাক হয়ে যাই। ডাক্তার জাকির নায়েক, নাম শুনেছেন? নাম শুনেছেন? আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার, শুনে আমি আল্লাহর কসম, এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম, মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে। আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে, মানে এমনিতে পানি চলে আসছে চোখে। একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে, এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে? তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন। তিনি বলছেন যে আমি আমার আব্বার 4 বেটা বেটি, 3 বোন, ওনারা 2 ভাই। ডাক্তার জাকির নায়েক ছোটবেলা থেকে, ডাক্তার জাকির নায়েক ছিলেন তোতলা। উনি এইভাবে দেখাচ্ছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বলছে জাকির, একদম এইভাবে উনি বলছেন। এইভাবে আমি বলতাম, আমি যখন কলেজে যেতাম পড়াশোনা করতে মুম্বাইয়ের কোন একটা কলেজে, তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা, তারা আমাকে দেখে হাসতো, উপহাস করত, আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না, ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে। ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকম ভাবে ধরে জামা টেনে বলতো, জাকির তুই তোতলাই থেকে যাবি, তোর জন্য, তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না। উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন। আহমদ দিদার, ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার, উনি ইসলামিক স্কলার ছিলেন। উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে। আহমদ দিদার ওনাকে 30টা ভিডিওর ক্যাসেট দিলেন। 30টা ভিডিওর ক্যাসেট ডাক্তার জাকির নায়েক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম। এই 30টা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম। নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো। আমি আস্তে 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 করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম ডাক্তার জাকির নায়েক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই, কিন্তু আমি নিজে চোখে এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না, একটাও। ওনার বক্তব্য এটা, না নিজের কানের বক্তব্য শোনা আমার। উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট, আমার জবানে তোতলা ভাব থাকতো, কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম, মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে যেতাম, স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম, তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম, ধারণা তার মনে ঢোকাতাম, আমি যখন ইসলাম এবং অইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম, আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না। কিন্তু আমি দুনিয়াবি কোনো কথাবার্তা যখনই বলতে গেছি, এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট, সেটা হচ্ছে আমার মনে, আমার জবানে জড়তা আসতো। কিন্তু আমি যখন দিনের কথা বলতাম, কোরআন যখন তেলাওয়াত করতাম, আমার মনে জড়তা, আমার ঠোঁটে জড়তা আসতো না। আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব। এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআন মাজিদটা দেখি, আমি পবিত্র আল কোরআনের সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা মুলকের বাংলাটা শুধু বলে দেব, একবারই বার হয়ে গেল। আল্লাহু আকবার।
সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো, আর কোরআনের একটা একটা করে অনুবাদ করে শোনাবো। কোরআন শুনতে রাজি আছেন? আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? এখনো আমি বক্তব্যের কিছুই দিইনি, এবার একটা একটা করে শুরু করছি, আপনি শুনতে থাকুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 30টি মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন, চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে, যেটা বলছি আমল করার চেষ্টা করুন। পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরায়ে মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি এই সূরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে, তাহলে সেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাবে। দুই, এই 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত যদি করে, তাহলে এই সূরা মুলক নিজে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে, ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না। সূরা মুলক নিজে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন, প্রত্যেকদিন ফজরের পর মাগরিবের পর যখন আপনার টাইম হবে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা রাজত্ব। সারা পৃথিবীর রাজত্বের মালিক কে? সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, তাই না? বাড়িতে বসে আছি, হঠাৎ করে মাইকিং করা হচ্ছে কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল? আপনাদের এখানে হয়নি, শুনেছেন? আপনাদের এখানে হয়নি। আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া, হুগলি আর 2-24 পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এতেও একটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড়টা যদি এইদিকে করে দেন, তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই, ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে। ওই জন্য 24 পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে সুন্দরবনে ঢুকে যায় ঝড়, তাই না? তাই ঝড় আমফান যখন হয়, আমি নিজে দেখেছি একটা একটা আম গাছ 2 জন করে এরকম ভাবে ধরা যাবে না, বাগানের এত বড় বড় আম গাছ, সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমার নিজের চোখে দেখা। আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল, এখন আর নেই, ওটা আমার আব্বা চালাতো। মুদিখানার দোকানে লোহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল, ইট দিয়ে চাপান দেওয়া ছিল, লোহা ঝালাই করা লোহা। দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম 20টা বাড়ি পার করে পুকুরের গিয়ে ফেলেছে। এত ঝড় এসেছিল সেদিন 27শে রমজান, আমার আজও মনে আছে। মানে এইরকম ঝড় আমার জীবনে দেখিনি। আমার গ্রামের 105 বছর বয়সের একজন বুড়া, তাকে জিজ্ঞাসা করছি, দাদু তুমি দেখেছো? বলছে আমি তো দেখিনি, আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের। আমফান ঝড় প্রায় 23 দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, 23 দিন। এত আজাব। তা আজাব যখন ঝড়, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসা সম্ভব না, তখন আমাদের বিডিও অফিস থেকে অটোয়ে করে মাইকে করে প্রচার করছে, যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না, তাদেরকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিবেন। 2, যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন। প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না, হাই স্কুলের তালা খোলা থাকবে, হাই স্কুলের 1 তলা 2 তলাতে আপনারা আশ্রয় নেবেন। বিনীত অনুরোধ, বাচ্চাদেরকে বার হতে দিবেন না। তারপরে আবার বলছে আর একটা কথা, বাড়িতে যদি নারকেল গাছ, সুপারি গাছ, বড় বড় গাছ কিছু থাকে আগে থেকে কেটে রাখুন, মারাত্মক ঝড় আসছে, তার নাম আমফান। সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই, এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার 1,40,000 পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে। তখন মনে মনে ভাবছি, ওরে বাবা, গরু কেন
তার পেটে কেন সব গোবর থাকে? কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ। ঝড় এটা আল্লাহর পক্ষ থেকে, আর ও বলছে মমতা ব্যানার্জি 1.5 লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে, আর কেন্দ্র সরকার 42টা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি করে রেখেছে। তোমার হেলিকপ্টার, তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। রুজির অভাব আল্লাহ দিতে পারে, ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে, অসুস্থ কে করতে পারে সুস্থতা? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে। আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে, এটা একটু সামান্য বলে দিই। এক, আচ্ছা, আল্লাহর আকার না নিরাকার? আকার। এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার, বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন। আরবি ইয়াদুন মানে কি? হাত, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন। কি বললাম বুঝলেন? সামিউম বাসীর, তিনি দেখতেও পান শুনতেও পান, তাই না? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাক ওয়া তাকুলু হালিম মাজিদ। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবে, এই জাহান্নাম তোমার পেট ভরেছে? সে তখন বলবে না, আমার তো আর কিছু হলে ভালো হতো। আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে রেখে দিয়ে বলবেন আর কিছু? বলছে না, যথেষ্ট, আর লাগবে না। তার মানে হাত পা চোখ নাক সবকিছুই আছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে। তারপরে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তম কে, ইবাদতে উত্তম কে। এইটা এই আগে বুঝো তারপরে বলো। কর্মে উত্তম কে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, তাই না? তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আজকে কি বার? আজকে ক তারিখ? 26 ডিসেম্বর, এই জানুয়ারি। আজকে কি দিবস? প্রজাতন্ত্র দিবস। কত মুসলিম ছেলে মেয়ে 26শে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত। ব্যস্ত না? ব্যস্ত। এ হচ্ছে নালায়েক, মূর্খ, এ গাধা, এ কিছু বোঝে না। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ, আপনি ধরে রাখুন, ওখানে রাখবেন না, ধরে রাখুন। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি, সেটা হচ্ছে এই। আচ্ছা, আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা, তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষার হলের নিয়ম কি? পরীক্ষার হলের নিয়মটা কি? এক, ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল। পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল। প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে 3 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল। 1 ঘন্টা লেখা হলো, ঢং করে 1টা ঘন্টা বেজে গেল। বাজে না? ঘন্টা বাজে কেন? তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে তোর জীবনের মূল্যবান 3 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা চলে গেল। সাবধান, তাড়াতাড়ি করে লেখ, 15টা উত্তর দিতে হবে। ওর লেখা হয়েছে 4টা, বাকি আছে কটা? 11টা, তাই না? তার মানে হিসাব অনুযায়ী 3 ঘন্টায় 5টা করে লেখার কথা, ও লিখেছে কটা? 4টা। দ্বিতীয় ঘন্টায় আবার ঢং, মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের 3 ঘন্টার মূল্যবান 2 ঘন্টা চলে গেল, থাকলো আর 1 ঘন্টা, তাই না? তারপরে আবার ঢং, ওর এখনো 3টে উত্তর লিখতে বাকি। বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে? সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে। এবার আপনাকে বলছি আমি, আচ্ছা বলুন, মানুষের বয়স কমে না বাড়ে? কমে।
তাহলে আপনার বয়স 60 বছর আপনি বাঁচবেন, এটা আল্লাহর কাছে লিখিত, তাই না? তাহলে গত বছর 26শে জানুয়ারি পার করেছেন, আজকেও 26শে জানুয়ারি পার করছেন। আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি। ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত 26শে জানুয়ারিতে। তোমার মতো গাধার পৃথিবীতে কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মাউতকে সৃষ্টি করেছে এই কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার আপনাকে আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই আগে হায়াত না আগে মানুষ জন্ম না আগে মানুষের মরণ? আগে মরণ, তাই তো? আসলে মরণ বললে বোঝানো যাবে না, মরণ বললে বোঝানো যাবে না, আর যুক্তিতেও এটা বোঝানো যাবে না। মরণ আবার আগে হয়, মানুষ তো আগে জিন্দা হয়। আসলে হায়াত আর মওতের বাংলা শব্দটা বুঝতে হবে। হায়াত মানে হচ্ছে অস্তিত্ব আর মওত মানে হচ্ছে অনস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। আচ্ছা, আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, যখন ছিলাম না পৃথিবীতে, আমার কোনো বংশ পরিচয় ছিল? আমার নাম টাম কিছু ছিল? লা তা'লামুনা শাইয়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তাআলা বলছেন মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। তারপরে তুমি মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বক্তা হয়েছো, আলেম হয়েছো, হাফেজকারী হয়েছো। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছি। এইবার আপনাদেরকে তৃতীয় কথা বলি, আহসানু আমালা। আচ্ছা বলুন, আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন? উত্তম, তাই না? তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন, আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতিতে যদি না হয় তাহলে আমল টিকবে না। আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই, জানাজা পড়তে গেলাম, তা একজন লোক বলছে সবাই মাটি দেবেন, এই বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে মাটি দেবেন। আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না, বিসমিল্লাহ বলে দেবেন। তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মৌলভী সাহেব না ঘোড়ার ডিম কিছু বুঝো? না আমি কিছু বুঝি না চাচা, তুমি তো বুঝো বেশি। তা বলছে মিনহা খালাকনাকুম বললে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? তা আমি বললাম যে এটা বলতে হবে, তোমায় বললো কে? বলছে এটা তো কোরআনের আয়াত, কোরআন আয়াত বললে অসুবিধা কি? আমি বললাম আচ্ছা তাই? বলছে হ্যাঁ। যে কোরআনে তো ফেরাউনের নামও আছে, তা তোমার বেটার নামটা রাখলে না? তোমার বেটার নামটা ফেরাউন রাখতে পারতে? বলছে না ওটা কি আর সম্ভব? আচ্ছা তা কোরআনে আবু লাহাবের নাম আছে, তোমার বেটার নাম আবু লাহাব রাখতে পারতে? বলছে ওটা কি আর সম্ভব? কেন, ওটাও তো কোরআনে আছে, ওটা রাখলে তোমার অসুবিধা কোথায়? জি, তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলেই যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয়। রুকুতে গিয়ে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই তো? কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে? নামাজ বাতিল হয়ে যাবে। এটা তো কোরআনের সূরা বললাম একটা, হ্যাঁ? তার মানে আমল করার আগে লেজ তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কি বললাম বুঝলেন? শুনুন একটা কথা আপনাকে বলি, আম্মা জান আয়েশা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো আদেশ যদি না থাকে সে আমল বাতিল। ওই জন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি, এটা জাতকিন মাসাতে 15ই শাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে। এই তো আপনার মার্চের 11 তারিখ থেকে না 12 তারিখ থেকে রমজান শুরু, আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে, তার নাম শবে বারাত, আছে না? আছে। এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয়, রোজা রাখা হয় না? শবে বারাতের দিনকে কেন্দ্র করে 15ই শাবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত, চলবে না।
কারণ এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। মিলাদুন নবী বেদাত, ইয়া নবী সালাম আলাইকা বেদাত। আপনাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। এই তোমাকে মাথা মোটায় বুদ্ধি দিল কে? একটা লোককে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন, বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা বলুন তো, ওর বাড়ি উজিল ডাঙ্গা পাড়া, তোকে আমি চিনি? ওর জন্য জীবনে আমি দোয়া করতে গেছি? জীবনে দোয়া করতে যাইনি। মসজিদে আজকে বলছি ভাই কেমন আছেন, বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। ওকে আমি চিনি না। থেকে বলা যেতে পারে ঠিক কি বললাম বুঝলেন না? কারণ হচ্ছে এই যে কোন মানুষ যদি এটা যদি বলে যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে, তাহলে এই শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায় যে তার মানে তুমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না, এটা গন্ধ পাওয়া যায়। ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন। আপনি ডাইরেক্ট বলবেন, কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, বল আলহামদুলিল্লাহ, উত্তম। আমি এত গেঁড়া কলে কেন যাব? উত্তম আলহামদুলিল্লাহ, তাই না? জি, খুব সাবধান, বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উত্তম আমল, উত্তম আমল বলে দিব দুটো, একটা করা যাবে? শুধুই তো বলছেন বলেন, তা মানা যাবে তো? কারা কারা মেনে নেবেন আজকে থেকে ইনশাআল্লাহ? সবাই আলহামদুলিল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মানুষ যদি দিনে রাত্রে কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলার অভ্যাস নেই তো, দেখে বোঝা যাচ্ছে এত, তাই না? সুবহানাল্লাহ বলার অভ্যাস আছে আপনাদের? হ্যাঁ, বলার অভ্যাস নেই। এটা বাংলাদেশের প্যান্ডেল হলে প্যান্ডেল ফেটে উপরের দিক চলে যেত। দেখছেন না শুধু জিকিরের ঢং কেমন বাঁশের উপর উঠে পড়ছে। আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ এই শব্দটা বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনটা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই হারিয়ে দিল কেন? আরে ওটা আমার মুখস্থই আছে, কিন্তু এটা দেখে দেখে বললে শব্দ একটাও বাদ যায় না। এটা হচ্ছে মেন ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমান দেখতে পাও, এটা একতলা, দুই তলা, তিন তলা, ঠিক এই রকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছি। তারপরে বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি কি তোমার দয়ালু আল্লাহ সৃষ্টিতে তাফাউত, কোন রকমের ডিভাইড, কোন রকমের অসামঞ্জস্যপূর্ণ দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? নাই তো, নাই। এবার আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় চলছে। কি তোলপাড়? শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা, রফিক থেকে রাফিকা, জায়েদ থেকে জায়েদা, তাসলিম থেকে তাসলিমা চলছে না বাংলাদেশে? সত্যি আমি অবাক হই, সারা দুনিয়ার ইসলামিক বিষয়ে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশ থেকে উৎপত্তি হয়। কি বললাম বুঝলেন না? যত বড় বড় নাস্তিক, সব নাস্তিকদের জন্ম সব বাংলাদেশে বেশি। ধর্মীয় ব্যাপারে যত রকমের ভণ্ডামি, সব ভণ্ডামি দেখবেন বাংলাদেশে বেশি। বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে ওয়াক্থু জানাই তোমাকে, কারণ বাংলাদেশের শিক্ষামন্ত্রী ক্লাস 7-এর মানে বইয়ের ভিতরে, পাঠ্যপুস্তকের ভিতরে সিলেবাস বেঁধেছেন, তাতে রয়েছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। ইসলামে লিঙ্গ হচ্ছে দুটি, এক পুরুষ আর এক নারী। এরই মাঝখান থেকে আর একটা তৃতীয় লিঙ্গ হচ্ছে আমরা যাকে বলি হিজরা, বলি না? আচ্ছা, হিজরারা পুরুষ না নারী? ইসলামের ব্যাপারে কি বলে? হ্যাঁ, হিজরারা এর ব্যাপারে ইসলাম কি বলে? এখন ঘটনা হচ্ছে হিজরা কিন্তু জন্ম হয় কোন একটা মায়ের পেট থেকেই,
হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 6 তিনি বলছেন যে আমি মায়ের গর্ভের ভিতরে সন্তানকে যেমন ইচ্ছা তেমন রূপ দান করি। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর ভিতরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম গঠনে পৃথিবীতে তৈরি করেছি, উত্তম গঠনে, তাই না? হিজরা এটা ফার্সি শব্দ, এর বাংলা মানে হচ্ছে উত্তম ব্যক্তি, সম্মানী ব্যক্তি। হিজরা বলে ভাববেন না মনে হয় যে খুব খারাপ, খুব কিছু না। ওর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ আমাকে যদি ওই অবস্থা করত তাহলে আমার অবস্থাটা কি হতো। ওই জন্য ওর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পক্ষ থেকে এদের সৃষ্টি মায়ের পেটেই হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে এই হিজড়াদের ভিতরে আবার দুটি ভাগ আছে। কেউ আছে পুরুষের ভাব বেশি যার ভিতরে, আর কারোর ভিতরে নারীর ভাগ বেশি। এক কথায় যে শুক্রাণু জন্ম দেয় তার নাম পুরুষ, আর যে ডিম্বাণু জন্ম দেয় তার নাম নারী। এটা ক্লিয়ার ব্যাপার। এখন মেডিকেলে এটা টেস্ট করা উচিত, ডাক্তার বাবুরা নির্ণয় করবেন যে এই যে হিজড়াটা এর ভিতরে পুরুষের ভাগ বেশি না নারীর ভাগ বেশি। যদি ডাক্তার বাবু এটা প্রমাণ করে যে এই হিজড়াটার নারীর ভাগ বেশি তাহলে ও মেয়ে বলে গুণান্বিত হবে। যদি ডাক্তার বাবু ডিএনএ টেস্ট করার পরে বলে যে এর ভিতরে পুরুষের শুক্রাণু বেশি তাহলে ও পুরুষ হিসেবে বিবেচিত হবে। ইসলাম ও হিজড়া হোক, পুরুষ এবং নারী যদি ডিভাইডেড করা যায় তাহলে পুরুষ হলে তার বাপের সম্পত্তির ভাগ পাবে। তার পক্ষে নামাজ ফরজ, রোজা ফরজ, হজের আওতায় চলে এলে হজ ফরজ। আবার হিজরা যদি নারীর ভাগ বেশি থাকে, যদি নারী বলে বিবেচিত হয় ওর পর্দা করা ফরজ, নামাজ ফরজ। আর একটা আমাদের সমাজে এটা প্রথা যে কারুর বাচ্চা এবং বাচ্চি যদি হিজরা হয়ে যায় আব্বা মা তাকে বহিষ্কার করে বাড়ি থেকে। আর অনেক মা বোনেরা বলে সকালবেলা ঘুম থেকে উঠে হিজরা লোকের মুখ দেখতে নাই, এটা মিথ্যা কথা। ও তো মানুষ, একথা শিরক। ও হিজরা তাই কি হয়েছে? ও তার বাপের সম্পত্তি পাবে, ওর উপরে নামাজ ফরজ, ওর পর্দা ফরজ, ওর রোজা ফরজ, ও তার মিরাসের ভাগ পাবে। ইসলামের যত পদ্ধতি, নারীর ভাগ যদি বেশি থাকে নারী হিসাবে তাকে দাফন করতে হবে, পুরুষ ভাগ বেশি থাকলে তার ভিতরে পুরুষের জন্য দাফন করা লাগবে। এ টু জেড বিষয় তার জন্য সব ওকে। ইসলাম হিজরাদের অসম্মান করে নি। ইদানিং একদল আল্লাহর পক্ষ থেকে যারা এই সিস্টেম এসেছে এদের ব্যাপার আলাদা, কিন্তু ইদানিং একদল পুরুষ তারা চিকিৎসার জগতে এসে বুকের স্তনগুলো বড় করে নিচ্ছে, নিয়ে শাড়ি পরছে, লিপস্টিক লাগাচ্ছে, দাড়ি গোঁফ চেয়েছে, তারা বলছে আমরা মেয়ে ছেলে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন, ক্লাস 7 বইয়ে ওই গল্প পড়ানো হচ্ছে। কি গল্প না, শরীফ থেকে শরীফা হলো কি করে। শরীফ বলে একটা ছেলে ছিল, সেই গল্পের বইয়ের ভিতরে লেখা হচ্ছে স্কুল সিলেবাসে যে আমার ছোট থেকে একটু মেয়েলি মেয়েলি ভাব ছিল, আমি লিপস্টিক পরতাম, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম, মেয়ে বন্ধুদের সঙ্গে। এরকম ভাবে আস্তে আস্তে চলতে 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 আমি এক পর্যায়ে ডাক্তারি পরামর্শ আমি মেয়ে ছেলে হয়ে গেলাম। হারাম। ইসলামে তার শরীরের কোন অঙ্গ পরিবর্তন করা ইচ্ছাকৃত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাকে আমি সুন্দর পরিকাঠামো দিয়ে পৃথিবীতে বানিয়েছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই? পৃথিবীতে রাস্তাঘাটে দেখতে পান, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে কিছু খোঁড়া ন্যাংড়া থাকে না? তা ওরা কি ভুল করেছে? ওরা ওরকম হলো কেন? একটা প্রশ্ন তো জাগে যে আল্লাহ সৃষ্টিতে যখন ভুল নেই তাহলে ও কেন কানা হলো, ও কেন খোঁড়া হলো, ও কেন কুঁজো হলো? এটা জানতে ইচ্ছা করে। আপনি সংক্ষিপ্ত আকারে জেনে নেন। দেখুন, সবার পরীক্ষা একরকম হয় না। সবার প্রশ্ন যদি এক রকমের হয়, সবার পরীক্ষা যদি একই রকমের হয় তাহলে পরীক্ষার দাম থাকে না। থাকে না। ক্লাস 7 যে প্রশ্ন মাধ্যমিকের একই প্রশ্ন না আলাদা? আলাদা, তাই না? তার মানে পরীক্ষার কোয়ালিটি আলাদা আলাদা। তা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিকলাঙ্গ করেছে তাকে পরীক্ষায় ফেলেছে, তার বাপকে পরীক্ষায় ফেলেছে, আর সুস্থ মানুষ তাকে দেখে আল্লাহকে চিনবে এই ব্যবস্থাটা করেছে।
যে তুমি অসুস্থ নয়, তুমি সুস্থ, তুমি একজন খোঁড়া মানুষকে দেখবে আর আল্লাহর প্রশংসা করবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমার রবের, তোমার রহমানের সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো, একটাও কোন রকমের বৈচিত্র্য তুমি খুঁজে পাবে না, কোন ডিফারেন্স খুঁজে পাবে না। আল্লাহ বলছেন ফারজি ইল বাসার, তুমি আবার তাকাও, হাল তারা মিন ফুতুর, তোমার চোখ লজ্জিত হয়ে, অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মারজি ইল বাসার কাররাতাইন ইয়ানকালিব, দ্বিতীয়বার তৃতীয়বার আবার দেখো, হা খাসিয়াম ওয়া হুয়া হাসিব, তোমার চোখ, তোমার দৃষ্টি আবার লজ্জিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? নাই। আমি আশ্চর্য হয়ে যায় মাঝে সাঝে, আমাদের এখানে যে কুকুরগুলোকে দেখতে পাওয়া যায়, এই কুকুরগুলোর গায়ের লোম দেখবেন এত বড় বড়, এই আপনার এইটুকুটুকু, তাই না? কুকুরগুলোর গায়ের লোম এইটুকুটুকু। এই তো কাশ্মীরে থাকে। আচ্ছা, কাশ্মীরের কুকুরগুলো কেমন? আমাদের এখানকার মতো গায়ের লোম? না না, বলছি গায়ের পশম এইগুলো, না না, ওই কাশ্মীরের গুলো, ওখানকার ছাগলগুলোর গায়ের লোম আমাদের থেকে বড় না ছোট? আমাদের থেকে বড় বলছি। কেন এটা কেন? সৃষ্টিতে ভুল নাই, ওগুলো কিছুই নয়, আপনি বুঝবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নাই, আছে না? আল্লাহ জানে পশ্চিম বাংলাতে বরফ পড়ে না, ওই জন্য এদের ছোট ছোট লোম দিলে এরা বেঁচে থাকবে, অসুবিধা নেই। ইনি বলছেন কাশ্মীরের ছাগল গরুদের গায়ের লোম বড় বড় এরকম, তাই না? কেন? আল্লাহ জানে যে ওখানে বরফ পড়ে, সবাই হিটার চালিয়ে, হোম হিটার চালিয়ে বাড়ির ভিতরে শুয়ে থাকবে। ছাগল গৃহপালিত পশু, এগুলো কি করবে? ছটফট ছটফট করে মারা যাবে, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাদের শরীরে কম্বল জড়িয়ে তবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি একটা একটা করে যদি বলা যায় নিখুঁত ভাবে, অনেক টাইম লেগে যাবে। আপনাদের এলাকার মায়েরা, কারেন্ট মেরে দিচ্ছে মনে হচ্ছে, আপনাদের এলাকার মায়েরা, আপনাদের এলাকার ভাইয়েরা যারা আছে, আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা, আমাদের নাকগুলো দেখবেন উঁচুর দিকে, তাই না? চুলগুলো দেখবেন সাধারণ, কিন্তু যারা আপনার ওই নেপালে বসবাস করে, নেপালে তাদের নাকগুলো কেমন? একদম এইরকম ভোতরা, তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই। আচ্ছা বলুন তো, আমাদের এখানকার কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয়, তা কেউ যদি বলে ওকে বিয়ে করবে, কেউ সহজে পছন্দ করবে? করবে না। আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে কোনো ভুল পাবি না। পশ্চিম বাংলার মাটিতে তোমাকে বানিয়েছি, এই জন্য তোমার অন্যান্য মানুষের নাকগুলো যেমন, তোমার নাকটা ঠিক তেমন। আর যাকে নেপালে বানিয়েছি, তাদের নারী পুরুষ সবার নাকগুলো চ্যাপ্টা করে দিয়েছি, যাতে বিয়ে শাদী করতে অসুবিধা না হয়। দক্ষিণ আফ্রিকায় যাদের বানিয়েছি, তাদের কালো কুচকুচে কালার করে দিয়েছি, আর ঠোঁটগুলো নারী পুরুষ সবার মোটা মোটা করে দিয়েছি। সবাই 6 ফুট 6.5 ফুট করে লম্বা, সেই রাম তাকড়া জওয়ান। নারীরাও যেমন পুরুষেরাও তেমন, কোন রকমের ডিভাইডেড তুমি খুঁজে পাবে না। আমার নাম হলো আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি তোমরা এক জায়গায় হয়ে যাও, আমার সৃষ্টির চুল পরিমাণ তুমি কোন রকমের ভুল দেখতে পাবে না। শুধু এই নয়, আপনি মসজিদে বসে আছেন, ফজরের নামাজের পরে আপনি মসজিদে বসে বসে গল্প করছেন, আপনার 4 বেটি, বড় বেটিটা মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনাকে আব্বা বলে ডাকছে, আব্বা আব্বা, মা তোমাকে বাড়িতে ডেকেছে। আপনি আপনার বড় বেটির গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার বড় বেটি, নাম হলো তার তাসলিমা। আপনি বাড়ি গেলেন না, আপনার মেয়ে বাড়ি চলে গেল, আপনার স্ত্রী আপনার মেজো বেটিকে পাঠালো, তোর আব্বাকে গিয়ে ডেকে আন। ও আবার মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে, আব্বা মা তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো। আপনি আপনার মেজো মেয়ে শামিমার গলা শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার মেজো মেয়ে শামিমা। আপনার ছোট মেয়ের
গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে, নাম তার কারিমা। আপনার বড় মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে, আপনার স্ত্রী শাকসবজি পছন্দ করে, আপনি ডাল পছন্দ করেন, আপনার বড় মেয়েটা মাছ খেতে পছন্দ করে, আপনার মেজ মেয়েটা কলা খেতে পছন্দ করে, আপনার আর একটা মেয়ে আঙ্গুর খেতে পছন্দ করে। কবি বলেছেন মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে। বড় মেয়ের গলার সুর আলাদা, মেজ মেয়ের গলার সুর আলাদা, সেজ মেয়ের গলার সুর আলাদা, ছোট মেয়ের গলার সুর আলাদা। কারোর সুরের সঙ্গে কারোর মিল নাই, কারোর পছন্দের সঙ্গে কারোর পছন্দের মিল নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার সৃষ্টিতে অনু পরিমাণ কোন ভুল দেখতে পাবি না। ভুল পাওয়া যাবে না। আল্লাহু আকবার। একই মেশিনে তৈরি, একটা মায়ের পেট থেকেই চারটে বেটি হয়েছে, চারজন আর চার রকমের দেখতে, দেখতে না? এই যে ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডে বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি, করি না? একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের সঙ্গে মেলে মেলে না। সত্যি কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার। এগুলো সত্যি অবাক লাগে, মারাত্মক অবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কারিশমা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তারপরে আবার বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। বান্দা, শুধু এই তোমাকে সৃষ্টি করেছি তা নয়, তুমি একবার আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমানটাকে কত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। তারকাগুলি দিয়ে মিটি 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 করে জ্বলে। আবার পূর্ব দিকে সূর্য প্রতিদিন লাল আকারে নিয়ে ওঠে। আবার যখন সূর্য চলে যায় তখন চাঁদের জ্যোৎস্নাতে তোমরা কাজবাজ করো। শুধু এই নয়, সমুদ্রের বুকে যারা চলবে জাহাজ নিয়ে তারা কেমন করে রাস্তা নির্ণয় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলিকে নির্দিষ্ট জায়গায় প্রতিদিন তুলে দিই, যাতে করে নাবিক তার রাস্তা বুঝতে অসুবিধা না হয়। যারা জলে বসবাস করে তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এগুলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু তারকা সৃষ্টি করেছি এ নয়, ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই তারকার মাধ্যমে আমি আল্লাহ শয়তানকে মারি। ফাঁকা মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় না যে উপর থেকে কি খসে পড়ছে আলো মতো? পড়ে না? পড়ে। আমরা কি বলি? যে তারা খসে পড়ছে, উল্কাপাত হচ্ছে, যা বলি না? ঘটনাটা না, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। এইগুলো আমি শয়তানকে মারার জন্য, ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে মারার জন্য একটা অস্ত্র বানিয়েছি। ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আর যারা এগুলো অস্বীকার করবে তাদের জন্য রয়েছে আযাব সাঈর নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। উপরের যত কথা বলেছে আল্লাহ তাআলা বলছেন যদি কেউ অস্বীকার করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। কোরআন এবং হাদিসের কথা অস্বীকার করার জায়গা আছে? নাই। কিন্তু বর্তমান বিশ্বে আমরা অনেক মানুষ আছি, অনেক, যারা পবিত্র আল কোরআনকে 10 পয়সা দাম দেই না। দাম দিই বলুন? 10 পয়সা দাম দেই না। পবিত্র আল কোরআনের কিছু আয়াত আপনাদেরকে যদি আমি শোনাই, সহি হাদিস কিছু যদি আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো মানা যাবে? আল্লাহ তাআলা বলছেন যারা না মানবে, ওয়ালিল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, তার রবের কথাবার্তা, তার রবের নিদর্শনাবলী যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। এইবার আপনাদের সাথে আমার কয়েকটা কথা পবিত্র আল কোরআনের অন্যাত্তরে কিছু আয়াত আপনাদের সামনে বলি, আর হাদিস থেকে দুটো একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি বা বলি। ইনশাআল্লাহ হাদিস এবং কোরআন আমরা মেনে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিরক্ত যারা হচ্ছেন আস্তে আস্তে করে বাড়ি যান, অসুবিধা নেই। তবে কোরআনের কথা শুনলে বিরক্ত হবে, এটাই স্বাভাবিক, তাই না?
রাজনৈতিক মিটিং মিছিল যদি হতো কোনো অসুবিধা নাই। আর আসলে জলসাগুলো এমন, এখানে বসে শুধু নেকি পাওয়া যায়, তাও আবার মরণের পরে ফলাফল পাওয়া যাবে। আর রাজনৈতিক মিটিং মিছিল গেলেই এখন 5 কিলো চাল পাওয়া যাবে, গম পাওয়া যাবে, অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ঢুকে যাবে, বৃদ্ধ ভাতা পাওয়া যাবে। এরকম জলসার তো সিস্টেম নাই, বরঞ্চ এখানে আসতে হবে আবার নিজের ট্যাকের টাকা দিয়ে যেতে হবে মসজিদে, তাই না? এক কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস পেশ করছি, এই হাদিসটা আমল করার চেষ্টা করবেন। এক, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছেন। আমরা জাহান্নাম যেতে চাই না, কেউ চাই? কেউ চাই না, সবাই জান্নাত যেতে চাই, তাই না? একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী, আমি একটু জান্নাতে যাব, আপনি দয়া করে আমার জান্নাতে যাবার কিছু আমল বলে দেন। বিশ্ব নবী প্রথমেই বলছেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে তুমি কার? আল্লাহ। গোলামি সর্বক্ষেত্রে আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনো শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? বুঝেন আপনারা অবশ্যই। শিরিক বুঝেন এরকম কোন লোক নেই। শিরিকের বাংলা অর্থ, আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। এইবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখছি। শিরক আর তাওহীদ। শিরক বুঝতে গেলে, শিরক জানতে গেলে তাওহীদ জানতে হবে। কি বললাম বুঝলেন? তাওহীদ মানে একত্ব, একক, যার দ্বিতীয় কোন পক্ষ থাকে না। তাওহীদ 3 প্রকার। এক, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব বলে এককভাবে মেনে নেওয়া। 2, ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য ইবাদত কার? আল্লাহ। আর আসমা ওয়া সিফাত মানে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, সেই নামের সঙ্গে কি করা? গাদ্দারি না করা। তার যে গুণ, সেই গুণটাকে স্বীকার এবং মেনে নেওয়া, তাই না? একটা আল্লাহর নাম আছে, ইয়া ওয়াকিল আছে, আছে উকিল বাঁচানে ওয়ালা, ইয়া রাজ্জাক রুজির মালিক। মানুষ উঠে যাচ্ছে, আর থামানো যাবে না, মানে উপর থেকে প্রচুর পানি পড়ছে তো, তাই না? তা আমি আস্তে আস্তে আমার লাইন গুটিয়ে নিই, হ্যাঁ তাই না? অনেক প্রচুর ঠান্ডা, কে তাই বলছো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে আমিও গোটানো শুরু করি। কেন বলছি? দেখুন বৃষ্টির মতো পানি পড়ছে এখান দিয়ে। না, আমার বলতে অসুবিধা নেই, এখন মানুষ সব চলে যাচ্ছে তো, এই জন্য একটা মনের দিক দিয়ে ভালো লাগে না আর কি। যাই হোক, আর 2-10 মিনিট বলে তারপরে মসজিদের ব্যাপারে কিছু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি যদি জান্নাত যদি যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি শিরক করে দিও না কখনো। শিরক পৃথিবীর সবথেকে আশ্চর্য এবং বড় পাপ। পাপের জগতে যত পাপ আছে, শিরকের থেকে আর কোনো পাপ নেই। আল্লাহু আকবার। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? এটা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ রুজির মালিক, রাখি। আশ্চর্য ব্যাপার, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন আমরা দুজন, আমি আর এই ভাই দুজনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আপনাদের এই কি বলে পাশেই রায়গঞ্জ স্টেশনে, বুনিয়াদপুর স্টেশনে আমরা দুজন দাঁড়িয়ে আছি। ও দাঁড়িয়ে আছে ওই মাথায়, আমি দাঁড়িয়ে আছি এই মাথায়। তা উনি একটা বিস্কুট আর চা পান করছিলেন, 4 বিস্কুট, আর আমি খালি হাতে শীতের দিনে এরকম করে দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে কিছু কুকুর ঘোরে, ঘোরে না? ঘোরে। আচ্ছা, এই কুকুরটা ঘুরতে 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 বলুন তো আমার কাছে দাঁড়াবে না ওনার কাছে দাঁড়াবে? ওনার কাছে দাঁড়াবে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে কুকুরও বুঝে যে ওর কাছে চা বিস্কুট আছে, গেলে একটু ভেঙে দিতে পারে। মানে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। কিন্তু বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট। তাহলে কুকুর বুঝতে পেরেছে কার কাছে গেলে বিস্কুট পাওয়া যাবে।
কিন্তু আমাদের বর্তমানে কিছু মানুষ আছে, এরা বুঝে না যে রুজির মালিক কে, বুঝে না। দোকান করেছে বেচারা, সবজির হোক মুদিখানার হোক, দোকান করার পরে দেখছি 4 কেজি ওজনের তাবিজ নিয়ে ওখানে ঝুলে রাখছে। আরে ভাই কি ব্যাপার? বলছে বেচা কেনা বেশি হওয়ার তাবিজ আছে কি না। অনেক লোক কাপড়ের দোকান করেছে, অমুক বাবার কাছে গিয়ে মাদলি নিয়ে আসছে, তাবিজ আনছে, পানি পড়ে নিয়ে আসছে, দোকানে যাতে বেচা কেনা বেশি হয়। করছে কি করছে না? করছে। আল্লাহু আকবার। এগুলো সব শিরক। লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, গাছ বাঁধা, যত রকমের আছে সব শিরক। ইদানিং আমাদের বাড়ির মেয়ের একটা কাজ করছে, আপনাদের এখানে করে কি জানি না, ওই বাচ্চা কাচ্চাদের বাইরে বার করার আগে দেখবেন এই হাঁড়ির তলার কালি নিয়ে, সরষের তেল নিয়ে এরকম করে টিপ দিয়ে দিচ্ছে, দেখেছেন? তাই না? বড় বড় টিপ, বড় বড়। জিজ্ঞেস করছে খালা টিপ দিলে কেন? বলছে নজর লেগে যাবে, তাছাড়া শিরক, চলবে না। চুলোর কালি তোমার বেটার কোনো উপকার করতে পারে? পারে না। যুবক ছেলে 4-5টা হাতে আংটি পরে ঘুরছে, যে কি জন্য পড়েছো? বলছে এটা আমার বউ কথা শোনে না, তাই এটা রাতে বিছানায় ভয় লাগে, এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, আর এটা অন্য ব্যাপার বলা যাবে না, গোপন ব্যাপার। 4টে আংটি, 4 রকমের পাথর, 4 রকমের কাজ, এসব করছে না মানুষ। হযরত ওমরের নাম শুনেছেন? বিখ্যাত মানুষ না হযরত ওমর? বিখ্যাত। জান্নাত থেকে একটা পাথর এসেছিল পৃথিবীতে, তার নাম হাজির আসওয়াদ। হাজি সাহেব যেখানে চুম্বন করে হজ করতে গিয়ে, ওই যেখান থেকে তাওয়াফটা শুরু হচ্ছে, ওর পরেই যে কর্নারটা পড়ে কাবার, ওই কর্নারটা রাখা আছে হাজিরে আসওয়াদ। এই পাথরে চুম্বন করে। এই পাথরটা আল্লাহ রাসূল বলছেন যখন পৃথিবীতে আসে তখন দুধের থেকে বেশি পরিষ্কার সাদা ছিল, কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে চুম্বন করতে করতে সেটা কালো কুচকুচ কুচকুচ হয়ে গেছে। ভালো করে বুঝবেন, অরিজিনালি কালো হয়ে গেছে। হযরত ওমর ওই পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তুমি আমার ভালো মন্দ কিছু করতে পারো না, কিচ্ছু করতে পারো না। শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই আমি তোমাকে চুমু দেব, তাছাড়া আর কিছু নাই। জান্নাতের পাথর মানুষের ভালো মন্দ কিছু করে দেয় না। আর যে পাথরের আংটিগুলো পড়েন আপনারা, অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এই যা ধাতু আছে সব কলকাতায় কেজি দরে বিক্রি হয়। আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমার বাড়ি তো কলকাতাতে। না খোদা মসজিদ জানেন? হাওড়া ব্রিজের নেমেই না খোদা মসজিদ জানেন আপনারা? না খোদা মসজিদের প্রথম গলি দিয়ে, মেন গেট দিয়ে ঢোকার সময়তে দেখবেন দুই দিকে শুধু তাবিজ, কবজ, মাদলি, পাথর, লাল সুতো, কালো সুতো, সবুজ সুতো, সব মাল ওখানে কেজি দরে বিক্রি হয়। 30 টাকা কেজি পাথর কিনে এনে, 40 টাকা কেজি পাথর কিনে এনে একটা পাথর বিক্রি করছে 7,500 টাকা। কিনছে কে না? কিনছে স্কুলে হেডমাস্টার, ওর বইয়ের ছেলে হয় না তাই। কি আশ্চর্য ব্যাপার! মাস্টার হলো কি করে? তো গাধায় সালা এমবিবিএস ডাক্তাররা বসে আছে, ওর বইয়ের ছেলে করে দিতে পারছে না, আর পাথর তোমার বইয়ের ছেলে করে দিবে? ইদানিং যুবক ছেলেরা হাতে লাল সুতো বেঁধে ঘুরছে। কি হলো? হচ্ছে এটা আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফে 12:30 বাজাবে। আজমির শরীফে কি ঝুট মিল আছে নাকি? সুতো তৈরি হয় ওখানে। হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে তোমার এতে সুতোতে, আর ওই তোমার উপকার করবে? 10 পয়সাও তোমার সুতোর দাম নাই। কি বললাম বুঝলেন? মায়েরা যারা আছেন, বাচ্চাদের নজর লাগবে না বলে টিপ টিপ দিচ্ছেন, কালো টিপ, সব শিরক। একদম এর থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করে শাশুড়িরা। বৌমা তো অল্প বয়সের মেয়ে, বুঝে না। বাচ্চাটাকে নিয়ে একটু ফাঁকে বার হয়েছে বৌমা রোদ দূরে, তা শাশুড়ি বলছে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়, নজর লেগে যাবে। কেন নজর লাগবে? কেন বলছে? নজর লাগবে না যদি এখানে একটা টিপ পরিয়ে দাও। 4 দিকে 4টে টিপ দিয়ে দিল, বড় বড়, বুঝলেন তো? মানে মানুষ দেখে মনে হচ্ছে অন্য কোনো প্রাণী। আল্লাহ তুমি এই সমস্ত মেয়েদেরকে হেফাজত করো, আমিন। লাল সুতো, কালো সুতো, তাবিজ, ধাগা, গাছ ইত্যাদি। আর কিছু লোক আছে ইসলামে ঝাড়ফুঁক বৈধ, তবে ঝাড়ফুঁকটা কোরআনের আয়াত, দুয়া এবং হাদিসের দুয়া যদি হয় তাহলে ঠিক আছে। কিছু লোক আছে গাঁজাখোর, মদখোর, এক ওয়াক্তে নামাজ পড়ে না, বেনামাজি, হারামখোর,
দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি নেয় না, বলছে কোমরে ব্যথার খুব ভালো ঝাড়ায়। এরকম লোক আছে না? আছে না? গিয়ে প্রত্যেক গ্রামে আছে এরকম ফচকে লোক, বলছে কোমরে ব্যথার প্রচন্ড কাজ হয়, ওর কাছে ফুঁক দিলে মনে হয় কোমরে লাঠি মেরে ওর কোমর ভেঙে দিই। হারাম কর, তুই নিজে মুতে পারলিস না, তুই কি ধারাবি রে? হ্যাঁ, এইসব সব চিটিং বাজের সব, এদের কাছ থেকে দূরে থাকবেন, পাক্কা চিটার। এমন একটা লোক গ্রামে, হাজি সাহেব, মাওলানা সাহেব লোক, পরেশগর লোক, আল্লাহওয়ালা লোক, আপনার বাচ্চা কাঁদছে বা আপনি নিজে অসুস্থ, তাকে গিয়ে বললেন যে বাবু একটু আমার বাচ্চাটাকে ঝাড়িয়ে দেন। সে মুআব্বিজা তাইল, হাদিসে শব্দ এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই চারটে কুল বলে তাকে ফুঁক দিক, আয়াতুল কুরসি পড়ে একটু ফুঁক দিয়ে দিক, সূরা ফাতিহা পড়ে একটু ফুঁক দিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর যার ফুঁক বা অন্যজনের কাছে যেতেই কেন হবে? আপনি নিজে যদি কোরআন মাজিদ জানেন, সূরা ফাতিহা জানেন, আপনি একটু সূরা ফাতিহা পড়ে আপনি আপনার বাচ্চাকে একটু ঝাড়ফুঁক দেন তো। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আপনার বাচ্চাকে আপনি যতটা ভালোবাসেন তার থেকে বেশি আমি ভালোবাসি না কম বাসি? কম। তাহলে বাচ্চা আপনার, ফু যদি আপনি দিয়ে দেন তাহলে কি দরদ দিয়ে দেবেন, না আমি দিলে বেশি দরদ দিয়ে দেবো? যার বাচ্চা সে বেশি দরদ দিয়ে দিবে। তুই বোঝে না কেন? বলছি জানে না, সূরা ফাতিহাটা জানা নেই? সূরা ফাতিহার একটা নামই হচ্ছে শিফা, আরোগ্য, প্রতিটা রোগের প্রতিষেধক। সূরা ফাতিহাটা পড়ে আপনি ফুঁক দেন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি জান্নাত যেতে চাও, ফরজ নামাজ বা সালাত ছেড়ে দিও না। নামাজ পড়েন তো সবাই এখানে? ওই 5 ওয়াক্ত কারা কারা পড়েন? হ্যাঁ, মানে সস্তায় জান্নাতে যাওয়ার লাইনে সবাই বসে আছে। আমাদের মেয়েদের কিছু চরিত্র আছে। বুবু কি করছে? বলছে রোজা রেখেছি আজকে। কিসের রোজা? বলছে আমার সেই ছেলে হাঁটতে শিখেছিল, মানত করেছিলাম তাই। আচ্ছা বুবু আজকে কি করছো? না আজকে আমার ছেলে প্রথম আম্মা বলে ডেকেছিল তাই রোজা, মানত করেছিলাম। আজকে কি? না আশুরার রোজা। আজকে মুহররমের। আজকে কি রোজা? বলছে সবে বরাত। আজকে কিসের? না আমার আব্বা মরে গিয়েছিল, মানত করেছিলাম তাই। মানে বছরে ও 40টা রোজা করে, শুধু মানত আর নফল রোজা। ভালো করে বুঝবেন। ওই মেয়েটাকে আপনি বলুন বুবু একটু বোরকা পরে চলো তো, রাস্তায় যখন চলবে ঢেকে ঢুকে চলো, বলছে পর্দা মনের ব্যাপার। আচ্ছা বলুন, নফল রোজা, ওর ছেলে হাঁটতে শিখেছে রোজা, নফল নামাজ, ওর থেকে পর্দার গুরুত্ব কম না বেশি? পর্দা নফল না সুন্নত? ফরজ। ও ফরজ করবে না, অথচ নফল রোজা রেখেও জান্নাত যেতে চাইছে। আশ্চর্য ব্যাপার। মাথায় টুপি, মাথায় টুপি দেওয়া সুন্নত, নফল নাকি? কিছুই নয়, সুন্নত নয়, কিছুই নয়। এমনি ইসলামিক পোশাক পড়লে ভালো লাগে এতটুকু, সুন্নত টুন্নত কিছুই নয়। ভালো করে বুঝবেন। আর এই হাঁটু থেকে এই পর্যন্ত ঢেকে রাখে, এটা কি? ফরজ, তাই না? এখন কোন লোক যদি এই পর্যন্ত আগলা রেখে বড় মাথায় টুপি আর পাগড়ি পরে বসে থাকে, ব্যাপারটা কেমন হবে? এইটা যদি আগলা রেখে মাথায় টুপি দিয়ে বসে থাকে, ব্যাপারটা খারাপ হবে। তাও নফল রোজা করে জান্নাত যেতে চাইছে, পর্দা করে না বুবু আমার। আশ্চর্য ব্যাপার না? জলসা শোনা সুন্নত, ফরজ, নফল কি? কিছুই নয়। শুনলে নাকি হয়? আপনি যদি এখন বাড়ি চলে যান, কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে বলতে পারেন যে ইলমে শিক্ষা করা ফরজ। ভালো করে বুঝবেন। তবে ওটা এই জলসায় না, বুঝলেন? এরকম অনুষ্ঠানে নয়। মাদ্রাসা মক্তবে পড়বেন, ওটা ফরজ। এই তো জলসা তো এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে, সেগুলো আর বলছি না। যাই হোক, তাই এটা যদি আপনি না শোনেন গুনাহ নেই, শুনলে নেকি পাবেন। তাহলে আমরা কত বড় বোকা, আমরা জলসা শুনে রাত 2টো পর্যন্ত বসে আছি নেকি পাবো বলে। আচ্ছা এশার নামাজ পড়েছেন আজকে? কেরা কেরা হাত তুলুন তো। জমাতে এশার নামাজ পড়েছেন কারা? দেখুন 20টাও হাত ওঠেনি। অথচ এখানে যারা বসে আছে সবাই কিন্তু নেকি পাবে এই উদ্দেশ্যেই আছে, আছে না? তার মানে এদের অবস্থা যেমন, এইখানে আগলা রেখে মাথায় টুপি পড়া লোকেরা। অনেক মানুষ আছে দেখবেন, আত্মীয় স্বজন কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়। জোহরের নামাজের পর জানাজা হবে,
এদিকে জোহরের জমাতে নামাজ চলছে, আর ও জানাজার ফাঁকা ময়দানে যেখানে হবে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ও জানাজার নামাজ পড়বে কিন্তু ফরজ নামাজ জোহরের পড়বে না। মানে আর এক গাধার বেটা গাধা। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? আল্লাহু আকবার। আমাদের বর্তমান সমাজে 4-5 রকমের নামাজি দেখতে পাওয়া যায়, যায় না? কিছু লোক আছে জোহরে পড়ে, আসরে যায়, মগরিবে থাকে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায়, তাই না? আর এক কোয়ালিটি 2 ঈদে যায়। এরকম লোক আপনাদের দিকে আছে? আর একটা লোক আছে 5 ওয়াক্তই যায় কিন্তু কিছু বোঝে না, কিছু বোঝেই না। চাচা বলছে কি, বলছে কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে। আচ্ছা ওই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো, কি বলে? বলছে অত বড় দোয়া কি করে জানবো বলি স্যার, আর মুখস্থ করা যায়, বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, কানে কম শুনি, ভালো করে বুঝবেন। আচ্ছা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ ওটাও জানি না। সেজদায় গিয়ে কি বলে? বলছে ওটাও জানি না। 30 বছর নামাজ পড়ছো, কোনো দোয়া জানে না। অথচ ওই লোকটাকে দেখবেন সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে ঠোঁট নাড়ছে, নাড়ছে না? আমি বলছি ও যখন দোয়া জানে না তাহলে কি বলে ঠোঁটটা নাড়ছে? তার মানে আমি মনে করি ও দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। কি বললাম বুঝলেন না? আশ্চর্য ব্যাপার, তোমার 50-60 বছর কবরে পা ঢুকে গেল, আর কবে দোয়া শিখবে নামাজে? ও বলছে আমার দোয়া মুখস্থ হয় না মৌলভী সাহেব। 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। চোখে কম দেখে বলছো তো, 2 টাকা কম দেন কোনো ব্যাপারে, ঠিক বুঝতে পেরে যাবে। বর্ষার দিনে নিজের জমির কি করে বাড়াতে হয়, পরের জমির আল কেটে, এই বুদ্ধি ওর আছে। ও শুধু নামাজের বুদ্ধি নাই। শুনুন একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, আমি শুধু নামাজ পড়ি নাই। তার মানে বেনামাজি মারা গেলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কত কঠিন ব্যাপার। আর আপনি নামাজ পড়বেন কবে? আজকে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের অনেক মসজিদে প্রকাশ্যভাবে আজান নিষিদ্ধ, ঠিক বলছি না? সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে, আপনার নিজের দেশ দেখে আপনি শিখলেন না? ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দেখতে পাননি? সারা পৃথিবী যখন তোলপাড়, মসজিদ ভেঙে দিতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে। মুসলিম যুবক তুমি তখন আজান হলে বাড়িতে বসে থাকো, এটা তোমার জন্য লজ্জা? লজ্জা নাই? লজ্জা। মসজিদ ভেঙে দেওয়ার যেখানে আন্দোলন চলছে সেখানে তুমি নামাজ পড়ো না। মেয়েরা নামাজ পড়ছেন তো সব? শুধু এই মানে বাড়িতে বসে থাকলে টিকটক ভিডিও দেখে সময় কাটালে হবে না, নামাজ পড়তে হবে। মায়েরা যারা আছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি, শুনে নেন মায়েরা। একজন মহিলার ভিতরে যদি 4টে গুণ যদি থাকে, সে জান্নাত চলে যাবে। কটা গুণ? 4টা। 1 আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত। প্রথমেই আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ লাগবে। কি বললাম বুঝলেন? মায়েরা যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 মাসে কতদিন পড়বেন? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো তার ছুটি। আপনি ইশারায় বুঝে নেন। আমাদের পাড়া গ্রামের মেয়েরা অনেক জিনিস আছে বোঝে না, যেগুলো বলে দিই। একটা মেয়ের যদি ঋতু হয়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, দেখবেন 7 দিন 10 দিনের আগে সে গোসল করে না। এটা মেয়ে ছেলেদের একটা হাদিস আছে যে 10 দিন পরে মাথায় সাবান টাবান দিয়ে শ্যাম্পু টেম্পু করে তবে গোসল করতে হয়, তবে নামাজ পড়তে হয়। না বোন, আপনি ভুল করছেন। আপনি যদি মনে করেন 3 দিনের মাথাতে আপনার শরীর সুস্থ আর ওখান থেকে কোনো অসুখ দেখা দিচ্ছে না, জোহরের সময় যদি এটা আপনি দেখেন আপনি সুস্থ, আপনি মনের দিক দিয়ে যদি কনফার্ম হয়ে যান যে আমার আর শরীর খারাপ হচ্ছে না, আসরের জামাতে নামাজ আপনার ফরজ। মাথায় থাকবে এটা। পুরুষদের বলছি না, মেয়েদের বলছি। আর আপনি আপনার বউকে বাড়ি গিয়ে বলে দিবেন,
ওরা অসুখে পড়ে গেলে এগুলো করে, লজ্জার কিছু নয়, বাস্তব এগুলো। অসুস্থ থেকে সুস্থতা হয়েছে আজকে 5 দিন, বলছে 10 দিন না হলে নাকি মাথায় সাবান টাবান দিয়ে গোসল করা যায় না। পাগলি কোথাকারে, তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি কিছু বুঝো? যখন তুমি সুস্থ হবে তার পরের অক্তে তোমার জন্য ফরজ। চলুন, ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া হাসানাত ফারজাহা, আর লজ্জাস্থানে হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আগের হাদিসের একটা শব্দ ছুটে গেছে, সেটা হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুবককে তুমি যদি জান্নাত যেতে চাও, তাহলে তুমি অর্থ যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে চলে এসো। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ ছোটখাটো আমল যেগুলো বললাম মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ।